প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এ বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 37 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 34 ফিট। টোটালি 1258 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি করে, এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি করে। তারপরে সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি করে, এবং সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি করে। তারপরে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি করে। তারপরে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেস থেকে আপনারা যে কোনো রুমে প্রবেশ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজটা রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি, এবং মাস্টার টয়লেটের সাইজটি রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি করে। তারপরে পিছনের একটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 2 ইঞ্চি করে। একটি কিচেন রাখা হয়েছে 6 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে ভিতরে বাইরে কিভাবে কী রাখা হয়েছে ইনশাল্লাহ সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করলেই বাম পাশে একটি বেডরুম রাখা হয়েছে, বেশ বড়সড় করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে একটি বড়সড় বেডরুম রাখতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ব্যালকনিটি বা বারান্দা। তো আমরা বারান্দাটা একটু ডিজাইন করার চেষ্টা করেছি বা ডিজাইন করেছি। তো আপনারাও চাইলে আপনাদের বাড়িটিতে এভাবে সুন্দর করে একটি ডিজাইন করে মনের মতো করে বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই বাড়িটির যে ছোটোখাটো একটি প্রবলেম হয়েছে। তো যদিও প্রবলেমটা সলভড হয়েছে, কিন্তু প্রবলেমটা প্রথম থেকেই একটু সমস্যার জন্য হয়ে গেছে। তো আমি সম্পূর্ণটা আপনাদের মাঝে উপস্থাপন করব, আপনারা আশা করছি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন অথবা ভিডিওগুলো দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল পাইপগুলো ফ্লোরে টানা হয়েছে। তো মূলত এই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করানোর সময় উনি আমাদেরকে ইলেকট্রিক্যাল বিষয়ে কোনো কিছু বলেনি বা ইলেকট্রিক্যাল কাজটা আমাদেরকে দেয়নি। সে বিধায় আমরা আসলে ইলেকট্রিক্যাল কাজটা করিনি। পরবর্তীতে যখন আমরা ওনার সাথে আমরা সাইট ভিজিট করতে আসলাম তখন উনি আমাদেরকে বলল যে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা ওনাদেরকে দেওয়ার জন্য।
তো আসলে এই ইলেকট্রিক্যাল ড্রয়িং নিয়ে ওনার সাথে আমার কোনো চুক্তি হয় নাই বিধায় আমরা ওনাদের ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করিনি। আর ওনাকে যখনই ফোন দিতাম উনি অনেক ব্যস্ততা দেখাতো, যার জন্য ওনার সাথে আমাদের এত কোনো কন্ট্যাক্টও হয়নি, যার জন্য এতটুকু ভুল আমাদের হয়ে গেছে বা এটা উনিও স্বীকার করেছে। তারপরে আমরা প্ল্যান করে ফ্লোরের মধ্য দিয়ে এই ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো এতে আশা করছি পুরো বাড়িটির কোনো প্রবলেম হবে না। তবে অল্প একটু ভুলের জন্য ওনার সাথে আমাদের কথাবার্তা ঠিকমতো হয়নি বিধায় আমরা আসলে এই সমস্যাটা হয়ে গেছে। তো এটা আসলে বড় ধরনের কোনো সমস্যা না। তো আপনারা যারা ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ারকে আপনাদের বাড়ির কাজের ড্রয়িং ডিজাইন করতে দিবেন, তাদের সাথে আপনারা অবশ্যই ফাইনাল কথাবার্তা বলবেন, সব বিষয়ে খোলামেলা কথা বলবেন, যাতে করে পরবর্তীতে কোনো প্রবলেমে পড়তে না হয়। না হলে আপনাদেরকেও এরকম প্রবলেম ফেস করতে হবে। তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিচেন রুমটি। তো আমাদের কিচেন রুমটির মধ্যে অলরেডি দুটি তাক ঢালাই করা হয়ে গেছে এবং চুলা রাখার জায়গাটাও ঢালাই করা হয়ে গেছে। তো 14টি কলমের উপরে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং আমাদের এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তারপর দেখতে পাচ্ছেন যে দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের প্লাস্টারগুলো ফিনিশিং খুব ভালো এসেছে, বিকজ আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করেছি। এবং আমাদের দেখতে পাচ্ছেন জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো আমি আপনাদেরকে টয়লেটটি দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো অবশ্যই বাড়ি নির্মাণ করার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার অথবা দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেমে পড়তে না হয়। অথবা বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাজ করালে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন। আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটি আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন। তারপর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা আপনাদের বাড়ির কাজ যেখানেই প্লাস্টার ঘাতনি অথবা ঢালাইয়ের কাজ হোক না কেন, আপনারা চেষ্টা করবেন সকাল বিকাল টানা 3 বেলা পানি দিতে, টানা 21 দিন। তাতে করে আপনাদের বাড়িটি অনেক মজবুত বা টেকসই হবে। তো বন্ধুরা এই বাড়িটির নিচের ভিটটি ঢালাই করা হয়েছে, দেখতে পাচ্ছেন নিচের ভিটটি ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তারপরে এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে 16 মিলি রড 4টি এবং 12 মিলি রড 2টি, মোট 6টি করে রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। তো বন্ধুরা আমাদের এই জায়গার মাটিটা একটু দুর্বল থাকার কারণে আমরা 16 মিলি রড 4টি করে ইউজ করতে হয়েছে। তো আসলে যাদের বাড়ির মাটিটা ভালো থাকে তারা চাইলে আরও অল্প কম রড দিয়েও আরও 12 মিলি রড অথবা 10 মিলি রড দিয়েও আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে, এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে 11,70,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 11,70,000 টাকা দিয়ে আমাদের বাড়ির কাজ প্রায় 80%-এর মতো শেষ হয়ে গেছে। তো আমরা আশা করছি পুরো বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি সহ সব কিছু মিলে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 16 থেকে 17 লক্ষ টাকা। তো বন্ধুরা 16 থেকে 17 লক্ষ টাকা হলে আপনারা এরকম চমৎকার একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালাম।